জিনিস। পুরুষ যেই নারীকে খুব সহজে পায়, 2 পয়সা মূল্যায়ন করতে চায় না। আর পৃথিবীর নিয়মটাই হচ্ছে এইটা, মানুষ যেটা যত সহজে পেয়ে যায়, মানুষ এটাকে তত বেশি সস্তা মনে করে। স্ত্রীর দোয়ায় স্বামীর রিজিকের দরজা খুলে যায়। অনেক স্বামীরা এটা বুঝে না। অনেক স্বামীরা স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীকে মনে আঘাত দিয়ে কথা বলে, তাকে ক্রিটিসাইজ করে, তার পরিবারকে গালিগালাজ করে। কিন্তু অনেক স্বামীর রিজিকের দরজা কিন্তু স্ত্রীর দোয়ায় খুলে, এটা অনেক স্বামীরা জানে না। সুতরাং স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করুন, তাদের সাথে সুন্দর আচরণ করুন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, খায়রুকুম ওয়া খায়রুকুম আহলি, যে তার স্ত্রী। স্বামী স্ত্রী ঝগড়া করে কখনো কথা বলা বন্ধ করে দিবেন না প্রিয় ভাইয়েরা। মনে রাখবেন, স্বামী স্ত্রী ঝগড়া করে যদি কথা বলা বন্ধ করে দেন, দুষ্ট জিন উৎপেতে বসে থাকে, এই সুযোগটাকে তারা কাজে লাগায় এবং আরো বেশি দূরত্ব বাড়ায়া একটা সময় তালাক পর্যন্ত গড়িয়ে যায়। দুষ্ট জিনের সবচেয়ে বড় মিশন হচ্ছে, ইবলিস শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে স্বামী স্ত্রীর সংসার যেন নষ্ট হয়ে যায়। এই জন্য যদি কখনো মনোমালিন্য হয় সংসার চলার পথে, কখনো যদি ঝগড়াঝাটি হয়, দুইজনের মধ্যে সলভ করে ফেলেন, তৃতীয় পক্ষ ঢুকতে দিয়েন না। আসল স্বামীর পরিচয় পাওয়া যায় স্ত্রীর অসুস্থতার সময়, স্ত্রীর মন খারাপের সময়। যে স্বামী তার স্ত্রীর মন খারাপ হলে এই অনুভূতিটা বোঝার চেষ্টা করে, স্ত্রীর মন ভালো করার চেষ্টা করে, এতটুকু অনুভূতি যার অন্তরে আছে যে আমার স্ত্রীটা কষ্ট পাচ্ছে, আমার স্ত্রীটার চোখের পানি পড়তেছে, এই স্বামী হচ্ছে সেরা স্বামী। কিন্তু যে স্বামীর পাশে তার স্ত্রী কান্নার আওয়াজ চলতে থাকে, কিন্তু ওই স্বামীর মনে কোনো ফিলিংস কাজ করে না, আমার তো মনে হয় এই স্বামীর পাশে তার স্ত্রীর লাশ যদি পড়ে থাকে, তাও হয়তো তার হৃদয়ে কোনো অনুভব আসবে না। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার দাসী বা বান্দি নয় যে আপনি যা ইচ্ছা তাই আচরণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খেয়ারকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সেরা হয়ে যাবে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা হবে। এই কথা বলেই আল্লাহর হাবিব বলতেন, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে সেরা। একজন নারী সুখী হয় তখন, স্বামী ভালো হয় যখন। শ্বশুর খারাপ হোক doesn't matter, শাশুড়ি খারাপ হোক doesn't matter, ননদ খারাপ হোক doesn't matter, যদি স্বামী ভালো হয়, দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি সবাই ভালো হয়, এই দুটি সময় ভুলেও ঘুমাবেন না, তাহলে আপনি ফকির হয়ে যাবেন, আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। শুধু তাই নয়, এই দুইটি সময় যারা ঘুমায় তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করেছেন। রাসূলের কথা যারা অমান্য করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তেমনি তাদের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন। হয়তো না জানার কারণে অনেকেই এই দুইটি ভুল করে থাকে। এই দুইটি সময় যারা ঘুমায় তাদের ঘরে অভাব অনটন লেগেই থাকবে। যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন, তাদের টাকা পয়সায় কোনো বরকত থাকবে না। এগুলো আমার কথা নয়, এগুলো আমার রাসূলের কথা। বিশ্বাস না হলে অবশ্যই মিলিয়ে নিবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও 2 নম্বর সময়টি অবশ্যই জেনে নেবেন, কারণ এই সময়টি অতি গুরুত্বপূর্ণ একটি সময়, যা একটি বান্দা ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহর রহমত ছাড়া আপনি কখনোই আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টিতে ঘুমাতে নিষেধ করেছেন তা হলো ফজরের পরবর্তী সময়। এই সময়ে আসমান থেকে ফেরেশতারা রহমত নাজিল করেন এবং রিজিক নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যান। কিন্তু কোনো ঘরে যদি কোনো বান্দা ফজরের পরবর্তী সময়ে ঘুমিয়ে থাকে, তখন তার ঘরে রহমতের রিজিক নিয়ে যাওয়া হয় না। সেই রিজিক জঙ্গলে হিংস্র যত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়। বুখারী হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন যেন এই সময়টিতে বান্দার উপর বরকত নাজিল হয় এবং আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করে নিয়েছেন। ফলে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা সকালবেলা করে থাকেন। অনেকের ঘরে বরকত হয় না, এর কারণ হলো সে ফজরের সময় ঘুমিয়েছিল এবং আল্লাহর কাছে দোয়া করা থেকে বিরত ছিল। এমনকি যারা এই সময়টিতে ঘুমায় তাদের সংসারে অভাব অনটন ও অসুস্থতা লেগেই থাকে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টিতে ঘুমাতে নিষেধ করেছেন তা হলো মাগরিব থেকে এশা পর্যন্ত। এই সময়টি আমরা ঘুমাবো না। যদি কোনো ব্যক্তি এই সময়টি ঘুমায়, সে দারিদ্র হয়ে যাবে, তার উপর অভাব অনটন লেগেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর টাকা নিয়ে খোটা শোনা মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দিতে পারে। জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে, কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমান করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না। টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দিতে পারে। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। আমার মতে সকল মানুষের জেদ থাকা উচিত, তবে সেটা অবশ্যই পজিটিভ জেদ হতে হবে। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ, আমিও করতে পারি, এটা প্রমাণ করার জেদ। আর এই পজিটিভ জিনিস অল্প সংখ্যক মানুষের ভেতরেই থাকে।
অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর। আমি একটা জরিপে পড়েছি, পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। যখন কেউ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং অবহেলা করবে, তখন আপনি কষ্ট পাবেন না, মনোবল হারিয়ে ফেলবেন না। মনে রাখবেন, মানুষের মূল্যায়নে আপনার কিচ্ছু আসে যায় না। আল্লাহ যদি আপনাকে মূল্যায়ন করে, আল্লাহ যদি আপনাকে মূল্য দেয়, তাহলে বুঝবেন যে দুনিয়ার মানুষরা অটোমেটিক আপনাকে মূল্য দেওয়া শুরু করবে। লুঙ্গিতে আগুন লাগলে যেমন লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ, ঠিক তেমনি সমাজের কিছু মানুষ ও কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। কারণ অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার, আর বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মন খুব নোংরা। আপনি কি জানেন আপনার স্বামী আপনাকে কখন বেশি ভালোবাসে? যখন দেখবেন আপনি বাহিরে গেলে আপনার স্বামী কষ্ট পায়, যখন দেখবেন অন্য পর পুরুষের সাথে কথা বললে আপনার স্বামী মন খারাপ করে, যখন দেখবেন স্বামীর অজান্তে কোনো কাজ করে ফেললে স্বামী রাগান্বিত হয়ে যায়, তোমাকে শাসন করে। যতক্ষণ পর্যন্ত স্বামীর মধ্যে এই অভ্যাসটা আপনি দেখবেন, ততক্ষণ বুঝবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। আর যখন আপনি স্বামীর অনুমতি ছাড়া বাইরে গেলেও কিছু বলবে না, পর পুরুষের কাছে সময় দিলেও কিছু বলবে না, আপনি যা করেন স্বামী কিছুই বলবে না, চুপ থাকে, তখন বুঝবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে। অনেক সময় দেখবেন অনেক মানুষ অনেকজনকে ছোট করে কথা বলে। অনেক মানুষ দেখবেন কথায় বার্তায় কাজে আকার ইঙ্গিতে অনেকজনকে ছোট করে কথা বলে। আমরা মনে করি উনি ওনাকে অপমান করছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, সম্মান দেওয়ার জন্য তার কাছে আগে সম্মান থাকতে হয়। যার কাছে সম্মান নাই সে সম্মান দিতে জানবে না। যার কাছে সম্মান দেওয়ার মতো সুন্দর একটা মন নাই সে কখনো সম্মান দিতে জানবে না। তো কাউকে যদি দেখেন আপনাকে অপমান করছে, আপনি বুঝে নিবেন তার কাছে দেওয়ার মতো সম্মান, বুঝার মতো সুন্দর মন, মাফ করার মতো বড় অন্তর, ব্যর্থতা তার, ব্যর্থতা আপনার নয়। তো কারো কাছ থেকে অপমানিত হলে মন ছোট করবেন না। আমি অপমানিত হয়েছি, এই জায়গায় একটা টেকনিক অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আপনি ধৈর্য ধরে ওনাকে মাফ করে দিবেন, আল্লাহর দিকে তাকাই ওনাকে মাফ করে দিবেন, দাবি মুক্ত করে দিবেন। আপনার রব এটা দেখে খুশি হয়ে আপনাকে আরো 1000 গুণের ইজ্জতের মালা পরিয়ে দিবে। ওয়াতু ইজ্জু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহান।